সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীবৃন্দু, আমরা গতদিন ক্লাস করেছিলাম, অবশ্যই তোমাদের মনে রয়েছে। গতদিন আমরা ক্লাস করেছিলাম অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের পার্ট 4 নিয়ে আলোচনা করেছিলাম। শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা মনোযোগ সহকারে ক্লাস করেছো। চলো দেখি গত ক্লাসের আমরা একটু আলোচনা করি এবং প্রশ্ন করি, দেখি তোমাদের কতটুকু মনে রয়েছে। কারণ আমরা যদি রিভিশন দিই তাহলে প্রশ্নগুলো মনে থাকে, এই জন্য আমরা একটু রিভিশন দিয়ে নিই। শিক্ষার্থীবৃন্দুরা, বলো তো, আমরা যে আলোচনা করেছিলাম তা হচ্ছে ব্যবসায় ক্ষেত্রে কম্পিউটার অর্থাৎ আইসিটি যন্ত্রাংশ কতটুকু ভূমিকা পালন করে বা কি কাজ গুরুত্বপূর্ণ, কি কি কাজ করে। শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রশ্ন করার সাথে সাথে হয়তোবা তোমরা প্রশ্নের উত্তরটি প্রস্তুত করে ফেলেছ। এটি হচ্ছে অবশ্যই হিসাব নিকাশের কাজ করে থাকে, খুবই একটি কঠিন কাজ। এবং এইগুলো স্টকের হিসাব রাখে, তাই না? বিভিন্ন ধরনের কাজগুলো হিসাব রেখে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, বলতো, প্রচার ক্ষেত্রে আইসিটি যন্ত্রাংশের ভূমিকা কি বা কি কি ধরনের কাজ করে থাকে? হ্যাঁ, তোমরা প্রশ্নের উত্তর হয়তো মনে মনে প্রস্তুত করে ফেলেছো। প্রচার ক্ষেত্রে বিজ্ঞাপন তৈরি থেকে শুরু করে, বড় বড় প্লে কার্ড থেকে শুরু করে, বড় প্রচার উপকরণ প্রিন্ট সহ সম্পূর্ণ ধরনের আইসিটি যন্ত্রাংশের মাধ্যমে করা হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, গতদিনের ক্লাস তোমাদের অনেক ভালো হয়েছে এবং এই ভালো হওয়ার পিছনে অবশ্যই কারণ রয়েছে, তা হলো এইগুলো তোমরা খাতায় লিখে রেখেছিলে। তাই গতদিনের মতো আজকেও তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো এবং আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ অংশগুলো তোমরা লিখে নাও। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা মূল ক্লাসে যাই। আজকের ক্লাস আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় পার্ট 8 নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা চিত্রে দেখতে পাচ্ছি বা তোমরা কি দেখতে পাচ্ছ, একটি চিত্র দেখতে পাচ্ছ। দেখো, একটি প্রথম কম্পিউটারে যেখানে তীর চিহ্ন দেখা যাচ্ছে, পয়েন্টার দেখা যাচ্ছে, একজন শিক্ষার্থী কি যেন লিখছে এবং অন্য একটি শিক্ষার্থী কি যেন দেখছে। তাহলে এটি কি? একজন শিক্ষার্থী লিখছে এবং আরেকজন শিক্ষার্থী তা দেখছে। এটি হলো ডাটা ট্রান্সফারের একটি প্রক্রিয়া এবং ডাটা ট্রান্সফারের জন্য অপেক্ষা করছে। শিক্ষার্থী বন্ধুরা, এর পরবর্তীতে আজকে দেখি আজকের পাঠ। অবশ্যই তোমরা চিত্র দেখে বুঝতে পেরেছো আজকের কোন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকে আলোচনা করব তা হচ্ছে কম্পিউটারের নেটওয়ার্ক সম্পর্কে। আজকে তোমাদেরকে কম্পিউটারের নেটওয়ার্ক সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের পাঠ শেষে আমরা যা যা শিখতে পারবো তা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কের ধারণা ব্যাখ্যা করতে পারবো। এর পরবর্তীতে আমরা নেটওয়ার্কের বিভিন্ন যন্ত্রপাতি চিহ্নিত করতে পারবো। ক্লাস শুরুর প্রথমেই তোমাদেরকে আমি একটি প্রশ্ন করতে চাই, তা হচ্ছে তোমরা কোনো এক প্রবাসী বন্ধুকে একটি চিঠি পাঠাতে চাও, চিঠি পৌঁছানোর প্রক্রিয়া কি? শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই প্রশ্নের উত্তর রেডি রয়েছে। তোমরা অবশ্যই কেউ কেউ হয়তো একটি দুইটি প্রশ্নের উত্তর দিতে পারবে, কারণ দুই ধরনের প্রশ্নের উত্তর দিতে পারবে এবং সেই দুই ধরনের প্রশ্ন অবশ্যই আমি তোমাদের সাথে আলোচনা করছি। শিক্ষার্থী বন্ধুরা, এখানে প্রথম পদ্ধতিটি হচ্ছে যে একটি চিঠি পৌঁছানোর প্রক্রিয়া। একটি চিঠি কিভাবে পৌঁছাচ্ছে? একজন ব্যক্তি কষ্ট করে চিঠিটি লিখছে, লিখার পরবর্তীতে ওই ব্যক্তি অবশ্যই পোস্ট অফিসে যাচ্ছে, পোস্ট অফিসে যেয়ে ওই চিঠিটি পোস্ট করছে, পোস্ট করার পরবর্তী পোস্ট অফিস থেকে বিভিন্নভাবে যানবাহনের মাধ্যমে এটি বিদেশে পাঠানো হচ্ছে। বিদেশে পোস্ট অফিসে যে এটা পৌঁছানোর পর চিঠিটি কোন ব্যক্তির কাছে যাবে তা বাছাইকরণ শেষে কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে চিঠিটি পৌঁছানো হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, এটি একটি দীর্ঘ একটি প্রক্রিয়া এবং অনেক সময় সাপেক্ষ বিষয়। এরপর দেখি আমরা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে একটি চিঠি পৌঁছানোর প্রক্রিয়া। একটি কম্পিউটারের মাধ্যমে একটি চিঠি পৌঁছানোর প্রক্রিয়া হচ্ছে আমরা একটি কম্পিউটারে কোনো কিছু লিখলাম, লিখার পরবর্তীতে এইটি আমরা ইমেল বা যে কোনো মাধ্যমে নেটওয়ার্কের মাধ্যমে অন্য একটি কম্পিউটারে আমরা পৌঁছে দিলাম। এটি একটি পদ্ধতি, এটি একটি সহজ পদ্ধতি। খুব কম সময়ের মধ্যে কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে আমরা এই তথ্যগুলো পাঠাতে পারি। এই তথ্যগুলো পাঠানোর একটি মাধ্যম, সেটি কি? তোমাদের কাছে প্রশ্ন করলাম।
হ্যাঁ, তোমরা প্রশ্নের উত্তর দিতে পারবে। তা হচ্ছে এটি হলো একটি নেটওয়ার্কের মাধ্যম। নেটওয়ার্ক যেভাবে তৈরি করা হয় তা হলো নেটওয়ার্ক একটি কম্পিউটার থেকে আরেকটি কম্পিউটার এইভাবে নির্দিষ্ট কেবলের মাধ্যমে এটি সংযোগ স্থাপন করা হয় এবং এই সংযোগ স্থাপন করার পর যে কোনো ইউজার একজনের কাছ থেকে আরেকজনের কাছে যে কোনো ভাবে তথ্য আদান প্রদান করতে পারে অনায়াসেই। তাহলে নেটওয়ার্কের ধারণা সম্পর্কে আমরা একটু জানি। নেটওয়ার্ক সর্বপ্রথম একটি আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের সাথে সংযোগ স্থাপন করছি যে কোনো ভাবে, কিভাবে তা আমরা একটু আলোচনা করে দেখি। আমরা সর্বপ্রথম এটি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের সাথে যে মাধ্যমে আমরা যোগাযোগ স্থাপন করছি তা হলো সর্বপ্রথম আমরা বলতেই পারি ইন্টারনেট। ইন্টারনেট হচ্ছে একটি অন্যতম মাধ্যম। এই ইন্টারনেট ব্যবহার করার জন্য প্রয়োজন হচ্ছে মডেম। এই মডেমের একটি বিকল্প হচ্ছে ওয়্যারলেস রাউটার অর্থাৎ ওয়াইফাই। মডেম অথবা আমরা ওয়াইফাই ব্যবহার করতে পারি। এই যে মডেম এবং ওয়াইফাই একটি মাধ্যম, এই মাধ্যমটি আমরা ব্যবহার করব কোথায়? ল্যাপটপ অথবা ডেস্কটপে। তাহলে আমরা ল্যাপটপ অথবা ডেস্কটপে ব্যবহার করলে আমরা ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমরা তথ্য আদান প্রদান সহ যোগাযোগ স্থাপন করতে পারছি। শিক্ষার্থীবৃন্দুরা, তাহলে তোমাদের কাছে প্রশ্ন, তা হলো নেটওয়ার্ক কি? এই নেটওয়ার্ক কি, এই প্রশ্নটির উত্তর লিখে হোয়াটসঅ্যাপে অবশ্যই তোমরা প্রশ্নের উত্তরটি লিখে জানাবে, কারণ আমি জানি তোমরা খাতা কলম অবশ্যই লিখছো এবং লিখে এই লেখাটি মনোযোগ সহকারে রিভিশন দিবে। এই রিভিশন কেমন তোমাদের হয় তার জন্য এই প্রশ্নটি অবশ্যই হোয়াটসঅ্যাপে তোমরা লিখে আমাকে দেখাবা। আশা করি সকলে প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে উপস্থাপন করবে ইনশাল্লাহ। এর পরবর্তীতে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখি নেটওয়ার্ক সংশ্লিষ্ট উপকরণ। আসলে আমরা কিভাবে এই নেটওয়ার্কের কোন কোন উপকরণের নিয়ে আমরা নেটওয়ার্ক গুলো ব্যবহার করে থাকি। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা সর্বপ্রথম দেখছি সার্ভার। সার্ভারটি হলো এই যে দেখা যাচ্ছে সার্ভার, অর্থাৎ হচ্ছে এটি ডেটা স্টেশন। সংক্ষিপ্তভাবে বলি, আমরা যে ফেসবুক ব্যবহার করছি, ফেসবুকে যত ডেটা সংরক্ষণ থাকছে তা কি তোমার ডিভাইসের মধ্যেই সীমাবদ্ধ? তাহলে ডিভাইসের মধ্যে যদি সীমাবদ্ধ হইতো, তোমার ডিভাইস যখন ফরম্যাট হয়ে যাচ্ছে তাহলে তথ্যগুলো কই? তথ্যগুলো মুছে যাওয়ার কথা, কিন্তু মুছছে না, বাহারিও যাচ্ছে না। তোমার একটি ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে তুমি কিন্তু তোমার ফেসবুকে লগ ইন করতে পারছো। অর্থাৎ হচ্ছে এই ডেটা স্টেশন থেকে তোমাকে একটি আইডি নাম্বার দিয়েছে এবং একটি পাসওয়ার্ড তুমি ইচ্ছা মতো দিয়েছো, এটি তোমার ইউজার অ্যাকাউন্ট। অর্থাৎ তুমি ডেটা স্টেশনে তোমার একটি অ্যাকাউন্ট রয়েছে, এই অ্যাকাউন্টে তোমার সমস্ত ডেটাগুলো রয়েছে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আমাদের এই ডেটাগুলো ব্যবহার করার জন্য, অ্যাক্সেস করার জন্য প্রয়োজন হচ্ছে অ্যাডাপ্টার, নেটওয়ার্ক অ্যাডাপ্টার। এই নেটওয়ার্ক অ্যাডাপ্টার যেমন আমরা বলে থাকি ওয়াইফাই, রাউটার, মডেম, বিভিন্ন ধরনের জিনিস, এই অ্যাডাপ্টারের মাধ্যমে আমরা সংযোগ স্থাপন করতে পারি। এরপরে প্রয়োজন হচ্ছে ক্লায়েন্ট, অর্থাৎ প্রয়োজনীয় জিনিসপত্র, তা হলো কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ অথবা ট্যাব, মোবাইল ফোন, যত ধরনের ডিভাইস রয়েছে যে কোনো একটি হইতে পারে। এর পরবর্তীতে প্রয়োজন হচ্ছে রিসোর্স। রিসোর্সটা বলতে গেলে এখানে বোঝানো হচ্ছে এর সাথে প্রয়োজনীয় আরো যন্ত্রাংশ। এই সম্পূর্ণটা প্রক্রিয়াটা সম্পন্ন হলে প্রয়োজন হবে একজন ইউজারের, যিনি এটি ইউজ করবেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখি প্রোটোকল দেখি একটি পুরাতন পদ্ধতি এবং নতুন পদ্ধতি। তা হচ্ছে পুরাতন পদ্ধতি দেখা যাচ্ছে বাম দিকে এবং নতুন পদ্ধতি হচ্ছে, আধুনিক পদ্ধতি হলো ডাইন দিকে। তাহলে একজন ব্যক্তি প্রশ্ন করতেই পারে, তুমি কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? তুমি কখন এসেছো? ওই ব্যক্তিটি বলছে দুপুর 2টোয়। তাহলে এটি একটি এটি মাধ্যম, যোগাযোগের মাধ্যমটা হচ্ছে দেখা যাচ্ছে যে একটু সময় সাপেক্ষ হইতে পারে, কিন্তু বর্তমান সময় হচ্ছে সংযোগের অনুরোধ করা। অর্থাৎ একটি কম্পিউটার থেকে আরেকটি কম্পিউটারে যখন আমরা ভিডিও কল দিই, সেই ব্যক্তিকে অনুরোধ করা হয়, তিনি যদি ফোনটি রিসিভ করেন সাথে সাথে আমরা ভিডিও কলের মাধ্যমে আমরা সমস্ত কিছু তার সাথে আলোচনা করতে পারি। শিক্ষার্থীবৃন্দুরা, এর পরবর্তীতে দেখি বলছি তোমার কাজ কি? তোমাদের বিদ্যালয়ে নেটওয়ার্ক স্থাপনের জন্য কি কি যন্ত্রপাতি লাগবে তার একটি তালিকা তৈরি করো। এই তালিকাটি তৈরি করে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে লিখে দেখাবা।
শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যে ক্লাসটি করলাম, ক্লাস শেষে মূল্যায়ন অবশ্যই হবে। তবে এই মূল্যায়নের উত্তরগুলো তোমরা আমাকে লিখে হোয়াটসঅ্যাপে তোমরা লিখে জানাবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রশ্নটি বলছি, তাহলে কিসের মাধ্যমে নেটওয়ার্ক তৈরি করা হয়? কোনো মিডিয়ার মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে বা রেডিওর মাধ্যমে। 4টি অপশন রয়েছে। 4টি অপশনের মধ্যে যে উত্তরটি সঠিক হবে তা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে পোস্ট দিবে। এর পরবর্তী আরেকটি প্রশ্ন হচ্ছে, সার্ভার কি? তথ্য জমা রাখার যন্ত্র, তথ্য হারানোর যন্ত্র, তথ্য মূল্যায়নের যন্ত্র, তথ্য প্রক্রিয়াকরণের যন্ত্র। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে মূল্যায়নের অংশ হিসাবে কিছু প্রশ্ন দেখলাম। এর পরবর্তীতে আমাদের ক্লাস এর মধ্যে, কারণ তোমাদের অনেক প্রশ্ন থেকে থাকে, জানার ইচ্ছা থাকে, এই জানার ইচ্ছা থেকে যদি এই ক্লাসের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে প্রশ্ন করতে পারো, আমি প্রশ্নের উত্তর দেব। শিক্ষার্থী বন্ধুরা, ক্লাস তো করলাম, তাই না? কিছু কাজ আমরা যদি প্র্যাকটিস না করি তাহলে কেমন হয়? কারণ প্র্যাকটিস করলেই কিন্তু আমাদের অনেক উন্নতি হবে। তাহলে বাড়ির কাজ হচ্ছে নেটওয়ার্কের বিভিন্ন যন্ত্রপাতির কাজ বর্ণনা করো। এইটি তোমরা তৈরি করে রাখো এবং এটি প্রয়োজনে আমাকে এই বাড়ির কাজটি কত সুন্দর হয়েছে তা হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করে আমাকে জানাবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি জানি অনেক অনেক মনোযোগ সহকারে তোমরা ক্লাস করেছো। আশা করি ক্লাসটি অনেক ভালো লেগেছে। শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসের যে কোনো বিষয় নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই পোস্ট করবে। তোমরা অনেক সময় ইউটিউবে কমেন্ট করে থাকো। ইউটিউবের কমেন্টগুলোর বিষয়টি হচ্ছে এরকম, অনেক সময় এটি অনেকে অনেকভাবে কমেন্ট করে থাকে। হোয়াটসঅ্যাপ যেহেতু তোমাদের ক্লাসের নির্দিষ্ট আইডি রয়েছে, এই আইডি গুলো নিয়ে তোমরা যদি কমেন্ট করো আমাদের জন্য একটু সুবিধা হয়, কারণ আমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আমরা সর্বশেষ দেখে থাকি। তাহলে তোমাদের প্রশ্ন উত্তরগুলো দিতে আমাদের সুবিধা হবে। শিক্ষার্থী বন্ধুরা, যাবার পূর্বে তোমাদেরকে একটি কথা বলি, তা হচ্ছে অবশ্যই বাবা মাকে শ্রদ্ধা করবে, বাবা মার কথা শুনবে এবং তোমরা যেখানেই যাও, যেখান থেকে আসো, বাবা মাকে অবশ্যই সালাম দিবে এবং বাড়ি থেকে বের হওয়ার পূর্বেও তোমরা বাবা মাকে সালাম দিবে। আশা করি আমার এই ছোট্ট উপদেশটি তোমরা রক্ষা করার চেষ্টা করবে। এই প্রত্যাশায় এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।